দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। বাজার থেকে সকাল সকাল উঠে সাহেব কি নিয়ে আসলো দেখুন। এই যে এগুলো এখন যেগুলো বড় বড় সাইজের একটু সেগুলো আমি কেটে নিব। সব মশলা রেডি করা হয়ে গেছে। এই যে আলুও মাঝারি সাইজের কয়েকটা আলু, 5-6টা আলু কেটে রেখেছি। একটা আলু মোটামুটি 4 টুকরা করে কেটেছি। আর এখন এই যে মাংসগুলো এতক্ষণ ভিজানো ছিল, মানে ধুয়ে নিয়েছি আমি। রক্ত পানি যা আছে সব ধোয়া শেষ, চলেও গেছে। এখন আরেকবার এই যে কাটা আরেকবার ধুয়ে নিলাম। যখন আনছিল তখন রক্ত বের হচ্ছিল। একটু ছোটো ছোটো সাইজ করে দিলাম যাতে মশলাগুলো সুন্দর করে ভিতরে ঢুকতে পারে। এই যে করে সবগুলো কেটে নিচ্ছি। এগুলো সম্ভবত সিনার মাংস নলে রানের মাংস হবে, এটা আমি আবার এত কিছু বুঝি না। তো চলেই গেল, আজ প্রায় 15-20 দিনের মতো তো হয়ে গেল। তো ঈদের ছুটি সবাই কেমন কাটালেন তা জানাবেন। আমি অবশ্য বাসায় ছিলাম, কোথাও আমার যাওয়া হয়নি। আপনারা কে কোথায় ঘুরতে গেলেন? এবারে যে পরিস্থিতি অনলাইনে দেখলাম, বাবা রীতিমতো ভয় লাগে। বাস বলুন, ট্রেন বলুন, নৌকা, লঞ্চ, ফেরি যাই বলুন, সবই রিস্ক। জীবনটা যে কতটা ঝুঁকিতে দাঁড়াইছে কেউ আমরা তা জানি না। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক। এগুলো হাড্ডি, তা এগুলো কাটা তো সম্ভব না। তো আমার মোটামুটি কাটা শেষ। এখানে অন্তত 1 কেজির মতো হবে। এই যে দেখুন, তো যদিও এগুলো ধুয়ে নিয়েছিলাম, আবার ধুয়ে নিচ্ছি। মাংস আবার বেশি দিলে একেবারে সাদা সাদা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আমার মা, দাদু, চাচিরা বলতে যে মাংস নাকি 3 বার ধুইতে হয়। 3 বার ধোয়া ওইটাই নাকি জায়েজ, আর মাছ যত ইচ্ছা ধোয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু মাংস নাকি 3 বারে বেশি ধুইতে হয় না। ওটা কি কুসংস্কার না সত্যি সত্যি সেটা অবশ্য আমার জানা নেই। ধোয়ার পর্ব শেষ, এবার চুলা জ্বালিয়ে রান্নাটা আস্তে আস্তে বসিয়ে দিব। চুলা যেহেতু গ্যাস নেই, মাছেরও শেষ, কাঠ ভরা হয়নি, তো হাত খালি, তাই বড়ও দিচ্ছে না। এই আর কি, আমার তো কোনো সমস্যা না, আমি ইনভার্টার চুলা আছে সেটাতে বসিয়ে রান্না করে ফেলি। আসুন আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। লাইন কানেকশন দিয়ে ফেললাম, আর এখন চুলাটা জ্বালিয়ে নিলাম। যে পাতিলের তলাটা সুন্দর করে মুছে দিচ্ছি যাতে অ্যাক্সিডেন্টের ভয় না থাকে। তলা যদি পানি থাকে আবার ফুটফুট ফুটফুট করে ফুটতে থাকবে, এতে ভয় আছে। পাতিলটা আমি ধুয়ে নিয়ে আসছি সুন্দর করে, তলাটাও মুছে দিলাম। আর এখানে পানি আছে, পানিগুলো শুকিয়ে যাক, তারপর আমি তেল দিব। এখন যদি তেল দিই, তেল আর পানি একসাথে হয় বুট করে, আবার শব্দ হবে, চারিদিকে ছিটাবে, আমার গায়েও পড়বে। এসব অ্যাক্সিডেন্ট থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি, আপনারাও সতর্ক থাকবেন। আমার লাল হয়ে গেছে দেখুন, এই যে। আর এখন
পাতিলটা আমার শুকিয়ে গেছে। এখানে এখন সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। ডকডক করে কতগুলি ঢেলে দিলাম। এখন বাটা পেঁয়াজ দিয়ে দিলাম 2 চামচ, আদাও 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি দেখুন কত বড় চামচ দিয়ে দিচ্ছি। রসুন বাটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এই চামচ দিয়ে দিচ্ছি, আপনারা ছোটো চামচ দিলে আরেকটু বাড়িয়ে দেবেন। আনুমানিক ছোটো চামচ দিলে আদা 2 চামচ পরিমাণে আর রসুন 2 চামচ পরিমাণে দেবেন, আর পেঁয়াজ 1 চামচ হবে সম্ভবত, আমি আনুমানিক বলছি যেহেতু আমার চামচের সাইজটা একটু বড়। দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণে দিয়েছি, লাগলে পরে আরও দিব। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর ছোটো চামচ দিয়ে দিলে 2 চামচ হবে। মরিচের গুঁড়ো আমি 1 চামচ পরিমাণে দিয়েছি, ঝালটা যার যার পছন্দের মতো। আমি যেহেতু এই চামচ দিয়ে আজকে দিচ্ছি, তাই আপনারা ছোটো চামচ দিয়ে হলে একটু বাড়িয়ে দেবেন। জিরা গুঁড়ো 1/2 চামচ দিলাম। ধনিয়া গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। আমি অন্য সময় সরিষার তেল অ্যাড করি মাংস কষাতে, মানে গরুর মাংসতে। এখন আমি অ্যাড করবো না, কারণ সরিষার তেল বা সরিষা জাতীয় খাবার ডাক্তার আমাকে নিষেধ করেছে খেতে, তাই আমি এড়িয়ে চলার চেষ্টা করি। যারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন গরুর মাংসের সাথে, তারা সরিষার তেল দিয়ে খাবেন, কোনো সমস্যা নাই। আমি আমার সমস্যার জন্য আমি দিচ্ছি না। ছোটোবেলা থেকে মাকে দিতে দেখতাম গরুর মাংস বসাতে সরিষার তেল দিত, তাই আমিও এতকাল দিয়ে এসেছি, কিন্তু আজ দিচ্ছি না। মশলার গায়ে যতটুকু পানি ছিল এগুলো শুকিয়ে গেছে, আর আদা চিনি তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন রান্না করেছিলাম, এই যে এই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। সবটুকু দিচ্ছি না, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে আমি সুন্দর করে মশলাটা আবার কষিয়ে নেব। চুলা এখন হাই হিটে আছে, আমি লো হিট করে নেব আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন? আমি ঢাকা বাংলাদেশ থেকে ভিডিওটা করছি, আপনারা কে কোন জায়গা থেকে বসে দেখছেন তা জানাবেন। ঢেকে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। মাঝে মধ্যে রান্না করতে করতে আমরা রাঁধুনিরা যারা আছি, বা আমি বা যে কোনো কারো কথাই বলি, আমরা রান্না করতে করতে অনেক সময় শিল্পী হয়ে যাই। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে গান করতে কার কার কাছে ভালো লাগে? আমার কাছে অবশ্য ভালো লাগে, একা একা রান্না করি, গান করি বা নিজে নিজে গল্প করি, ভালোই লাগে। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি চুলার আগুনটা হাই হিটে এখন রেখেছি, বলক উঠলে কমিয়ে দেব। বলক উঠতে শুরু করেছে, মাশাআল্লাহ সুন্দর গ্রাম বের হচ্ছে। ফ্রেশ গরুর মাংস ওদিকে বাজারে ফ্রেশ গরু মাংসের কালারও ছিল অনেক সুন্দর, যা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। নাড়াচাড়া করে দিয়ে চুলার আঁচটা আমি কমিয়ে দেবো। এবার হতে থাকুক, এর মধ্যে আমি অন্য কাজগুলো সেরে ফেলি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এর ভিতরে
হালকা সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো পানি অ্যাড করিনি, যতটুকু মাংসটা থেকে বের হয়েছিল অতটুকুতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন আমি আলুটাও দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণের জন্য আবার রেখে দিচ্ছি। এর ভিতরে এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, এগুলো ভেঙে যাচ্ছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা, লবণও পারফেক্ট। চুলা থেকে আবার নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটুখানি বেড়ে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, সে সাথে কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলের পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।